হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে লোকাল স্টোরেজে আমরা ডেটা সেভ করতে পারি। তো আমরা যখন একটা ডেটা ব্রাউজারে সেভ করি, তো ওটা কিন্তু আমাদের লোকাল স্টোরেজে সেভ হয়ে থাকে। তো ওটা কেন আমরা করি? যাতে আমাদের ডেটাটা হচ্ছে রিফ্রেশ করার পরেও বা ব্রাউজার যদি আমরা কেটে দেই, তারপর কিন্তু ওটা কিন্তু যাতে ডিলিট না হয়। হোয়াট ইজ লোকাল স্টোরেজ? তো local storage is a way to save a small piece of data in the user's browser even after they close the tab or restart their computer. It stays until you delete it. তাহলে এটা কি? এটা আপনি যখন ডিলিট করবেন বা রিফ্রেশ করবেন, ডেটাটা কিন্তু আপনার লোকাল স্টোরেজে তারপরেও কি থেকে যাবে। তো এটা আসলে ৩ টে স্টেপে কাজটা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো আমরা ওই ৩ টে স্টেপই দেখব। একদমই সিম্পল। তো ফার্স্ট হচ্ছে আমরা কি ডেটা তো স্টোর করতে হবে আমাদেরকে। তো আমি ফার্স্টে ইন্সপেক্টে গেলাম, দেন লোকাল স্টোরেজে যাচ্ছি। এগুলো হচ্ছে আগের, এগুলো ডিলিট করে দিই। তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা ডেটাকে স্টোর করতে পারি, রিড করতে পারি অ্যান্ড ডিলিট করতে পারি। সিম্পল ৩ টে স্টেপে আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে আমরা ধরেন স্টোর করব, ডেটাকে স্টোর করব। তো স্টোর করার জন্য ফার্স্ট হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম দিয়ে হচ্ছে কি স্টোর করব। গেট আইটেম মানে হচ্ছে এখানে স্টোর করা বোঝাচ্ছে। তো ইউজার নেম, আমাদের ফরম্যাটটা হচ্ছে এটা, মেন ফরম্যাট হচ্ছে এটা, যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম দিয়েই একটা কি থাকবে ইউজার নেম, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, স্ট্রিং। আর ভ্যালুটা হচ্ছে কি, এটাও একটা স্ট্রিং। তো আমি এখানে ইউজার নেম দিয়ে রহিম দিলাম। তো আমাদের এখানে কিতে হচ্ছে ইউজার নেম দেখাচ্ছে আর ভ্যালুতে কি আমরা রহিমকে দেখতে পাচ্ছি। তো ধরেন এটার মতন আমি আর একটা এক্সাম্পল নিয়ে দেখাই। লাইক ইউজার নেম না দিয়ে এখানে আমি দিলাম ইউজার ইউজার দিলাম, আর এটার নাম দিলাম হচ্ছে লাইক করিম। তো এখানে হচ্ছে এখন আমরা করিমকে দেখতে পাচ্ছি। তো একটা কেটে দেই। তো একটা হচ্ছে রহিম আর একটা করিম। তো আর একটা নেই, এটা ধরেন ইউজার এন দিলাম, নাম দিলাম হচ্ছে সাইদুর রহমান। সো আমরা এখন এখানে ৩টা ডাটা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন লোকাল স্টোরেজে, তো এই আইপি অ্যাড্রেসের মধ্যে। তো আমরা হচ্ছে ফার্স্ট কাজ আমাদের শেষ, সেটা হচ্ছে আমরা কি করলাম, জাস্ট ডাটাকে হচ্ছে স্টোর করলাম। এখন ডেটা যে স্টোর করলাম ওটাকে রিড করতে হবে। তো রিড করার জন্য হচ্ছে আমরা যেই কোডটা ইউজ করবো সেটা হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। গেট আইটেম দিয়ে হচ্ছে আমরা কি রিড করবো, ডাটাকে নিয়ে আসবো, গেট করে দেন রিড করতে হবে। তাহলে কি করতে হবে এখন? রিড করার জন্য আমরা কারটা রিড করবো, ফার্স্টে রিড করবো। ধরুন রহিমেরটা রিড করতে যাচ্ছি, তাহলে রহিমেরটা রিড করলে এখানে দিব কি ইউজার নেম কার, রহিমের কিটা দিতে হবে না, কি ইউজার নেম। তাহলে ইউজার এনে এমি। তাহলে এখানে দেখেন কনসোলে গেলে আমি এখন কাকে দেখতে পারবো, রহিমকে দেখতে পাচ্ছি, এখানে রহিমকে। তাই আমি এখন চাচ্ছি করিমেরটা দেখবো। তাহলে আমি ইউজার দিলাম, কারণ এখানে ওর নামটা কি ইউজার নেম ইউজার। তো ইউজার দেওয়ার পর এখানে রহিমেরটা দেখতে পাচ্ছি। এখন সাইদুরেরটা দেখতে চাইলে ইউজার এন দিতে হবে। তো আমি এখানে কি সাইদুর রহমানটা দেখতে পাচ্ছি। তো কনসোল ডট লগ দিয়ে আসলে কি আমি এটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো এই ভেরিয়েবলটার মাধ্যমে কি আমি এটাকে আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি। তো আপনার চাইলে এখানে ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। তো আমাদের সেকেন্ড কাজও শেষ, সেটা হচ্ছে কি আমরা রিড করলাম। তো থার্ড স্টেপে আমরা কি করে ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা কি ইউজ করবো, লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম। তো রিমুভ আইটেম দিয়ে এখানে কি এর নাম তো দিতে হবে, আমি কাকে রিমুভ করব। ধরেন আমি অ্যাপ্লিকেশনে গেলাম, তো ফার্স্টে আমি রহিমকে ডিলিট করতে চাই, বা আমি করিমকে ডিলিট করতে চাই। করিমের ইউজার নেম কি ছিল, ইউজার। আমি শুরু থেকে করি, যাই হোক। রহিমেরটা কি ছিল, ইউজার নেম ছিল না। তো আমি এখানে যদি দেই ইউজার নেম, এ দেখেন এখান থেকে কিন্তু করিমেরটা ডিলিট হয়ে গেছে। সেম ভাবে যদি আমি আরেকটা ডিলিট করতে চাই, কারটা ডিলিট করবো, এখন হচ্ছে করিমেরটা করি। তাহলে করিমের নাম কি ছিল, ইউজার। দেখছেন করিমেরটাও ডিলিট হয়ে গেছে। এখন লাস্টে যদি আমি সাইডওয়েরটা ডিলিট করতে চাই, সাইডওয়েরটা কি ছিল, ইউজার নেম। তো আপনারা দেখতেছেন কি সবগুলোই কিন্তু আমার কি লাস্টে ডিলিট হয়ে গেছে। তো এই ৩টা স্টেপের মাধ্যমে আসলে আমরা লোকাল স্টোরেজে ডেটা কি করতে পারি, স্টোর করতে পারি, রিড করতে পারি এবং কি ডিলিট করতে পারি। তো লাস্টে আমি জাস্ট আরেকবার আপনাদের জন্য জিনিসটা আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে ধরেন আমি লাস্ট আরেকটা নিলাম, এখানে ধরলাম জামিল, ইউজার নেম দিলাম হচ্ছে গুড স্টুডেন্ট। তো এখানে কিন্তু জামিলকে দেখাচ্ছে যে জামিল হচ্ছে একজন
তো ডিলিট করে দিই। জামিল হচ্ছে একজন গুড স্টুডেন্ট, তো জামিলকে এখানে দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা কনসোলে জামিলের নামটা দেখতে চাই তাহলে হচ্ছে কি করতে হবে, এখানে জাস্ট গুড স্টুডেন্টটা লিখে দিতে হবে। কি নেমটা? গুড স্টুডেন্ট। সো দেখতে পাচ্ছেন এখানে জামিলের নামটা চলে আসছে। তো আমি যদি এখন চাই জামিলের নামটা কি করব, এখান থেকে ডিলিট করে দিব টেক্সটটা। তো জামিলের নামটা যদি আমি এখন ডিলিট করতে চাই তাহলে এখানে জাস্ট লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম দিয়ে জাস্ট জামিলের কি নেমটা দিয়ে দিব, সেটা হচ্ছে গুড স্টুডেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি একটাও কিন্তু নাই, সব ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এটাকে কমেন্ট করে দিই, তো আমরা আবার কি যতগুলো নেম আমরা স্টোরেজে কি করছিলাম, স্টোর করছিলাম, সবগুলো এখানে দেখাবে। তো এটা যদি আবার আমি কি করে দিই, কমেন্ট আউট করে দিই, সব ডিলিট। তো এটাই হচ্ছে আমাদের মূলত তিনটে স্টেপে আমরা মানে লোকাল স্টোরেজের কাজটা করতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখবো কিভাবে HTML এর মাধ্যমে ডেটাকে স্টোর করতে পারি, রিড করতে পারি এবং কি ডিলিট করতে পারি। তো ফার্স্ট হচ্ছে আমি আপনার জন্য একটা ডেমো ইন্টারফেস রেডি করে রাখছি এখানে। তো তিনটা বাটন আছে। তো বাটনগুলো হচ্ছে একটা হচ্ছে সেভ ডেটা, আর একটা হচ্ছে মানে রিড করার জন্য সি নেম, আর একটা হচ্ছে রিমুভ আইটেম। তো এখানে হচ্ছে ফার্স্টে চারটা আপনার ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, কনস্ট, সেভ, শো, ক্লিয়ার, ইনপুট। তো এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমি আমার মানে যে বাটনগুলো আছে ওই বাটনের আইডিগুলো কি মানে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। তো গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কি করছি, এই সবগুলা মানে বাটনের যে বাটনগুলো আছে না এগুলা, তো এগুলাকে আমি জাস্ট কি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি, যে প্রত্যেকটা আইডির নাম দিয়ে, যে এখানে সেভ, শো, ক্লিন মানে ক্লিয়ার দিয়ে এখানে যে আইডিগুলো ছিল না ওইগুলো দিয়ে কি জাস্ট আমি এই ভেরিয়েবলের মধ্যে এগুলাকে রাখছি। এরপর হচ্ছে ফার্স্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে এটা একদম শর্টে করা হয়েছে, যে আমি যদি এখানে তার নেম দেই জামিল, তো ডেটাকে ফার্স্টে কি করব, সেভ করব। তো সেভ করলে আমাদের এখানে অল্টারের মাধ্যমে দেখা যাচ্ছে নেম সেভ সাকসেসফুলি। তো নেমটাকে হচ্ছে আমরা ফার্স্টে কি করলাম, সেভ করলাম। এটা হচ্ছে জাস্ট আমাদের যেই মেইন কোড আছে না, মানে যে ফরম্যাট, ওই ফরম্যাটের হচ্ছে শর্টকাট হচ্ছে এটা, যে একটা কি থাকবে মানে একটা ইউজার নেম থাকবে আর একটা হচ্ছে ভেরিয়েবল থাকবে, মানে এটা হচ্ছে একটা কি আর এটা হচ্ছে ইউজার নেম। তাহলে আমরা দেখি যে আমাদের ফার্স্টের নামটা স্টোর হয়েছে কিনা। এই যে জামিলের নামটা কিন্তু অলরেডি স্টোর হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্টে স্টোর করলাম। এখন কি করব, এখন হচ্ছে আমরা রিড করব। তো রিড করার জন্য হচ্ছে সেকেন্ড কোড চেক শো ডট অন ক্লিক দিয়ে তারপর হচ্ছে দেখেন লেট নেম একটা কি ক্রিয়েট করলাম, ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি করলাম আমি ওই এখন যেই নামটা হচ্ছে এখানে আমি স্টোর করছি ওইটাকে এখন কি করব, রিড করব। তো রিড করার জন্য আমার কি করতে হবে, ওইটা আমি কি দিয়ে ডিক্লেয়ার করছিলাম, নেম দিয়ে করছিলাম না, দেখেন আমি কিন্তু ওই জামিলের নামটা কি দি কোন মানে ইউজার নেম দিছিলাম, নেম ইউজার নেম দিছিলাম। তো ওই নেমটাকে আবার এখানে দিতে হবে, কারণ আমি তো ওই স্টোরটাকেই রিড করব। তো ওই নেমটা এখানে দিলাম, সেম টু সেম নেমই দিলাম। তো এটার পর কি কনসোল ডট লগ। তো এখন যদি আমি দেখতে চাই জামিলের নামটা রিড করতে চাই তাহলে কি আমাকে এখানে সি নেমে ক্লিক করতে হবে না, যে এখানে কিন্তু জামিলকে দেখাচ্ছে এখানে, যে যদি নাম থাকে তাহলে আমাকে কি জামিলের নামটা দেখাবে, আর না হলে কি অর নো নেম সেভ। তো আমি তো অলরেডি জামিলের নাম এখানে লিখছি, তো এখানে আমাকে দেখাচ্ছে। তো এটা তো আমি কনসোলে দেখতে পারবো, যেন আমি কনসোল ডট লগ নেম দিছি, সাথে কনসোলেও আপনাদেরকে দেখাতে পারি। সেটা হচ্ছে যে কনসোলে গেলে এখন দেখবেন যে এখানে জামিলের নামটা আছে। তো আমি লাস্টে কি করব, ওর নামটা কি করব, ডিলিট করে দিব। যে এখানে ওর নামটা আছে না, ডিলিট জাস্ট রিমুভ, দেখছেন ডাটা রিমুভড, ডিলিট। এটা হচ্ছে এখানে যে জাস্ট ক্লিয়ার ডট অন ক্লিক দিলে এরপরে ডিলিট লোকাল স্টোরেজ ডট নেম এটার মতনই ইনপুট ডট ভ্যালু। তো ইনপুট ডট ভ্যালু মানে হচ্ছে আমার এখানে কি লাস্টে কি ডিলিট হওয়ার পর আপনার এটা মানে ইয়াটা খালি হয়ে যাবে, প্লেস হোল্ডারের ভিতর যেটা আছে বক্সের মধ্যে এটা খালি হয়ে যাবে, আর লাস্টে হচ্ছে কি ডেটা রিমুভ এটা শো করবে। তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল ফরম্যাট। তো এখন হচ্ছে আমরা দেখবো কিভাবে মাল্টিপল ডেটা হচ্ছে আমরা স্টোর করতে পারি, লাইক কয়েকজনের নাম স্টোর করতে হলে তখন তো আমাদের অ্যারে ইউজ করতে হবে। তো এটা হচ্ছে জাস্ট সিম্পল মানে একটা নামের জন্য, একটা ডেটার জন্য। তো এখন মাল্টিপল ইউজ করতে হলে আমাদের যেই কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে জেসন ইউজ করতে হবে, যেটা হচ্ছে মেন আমাদের কনসেপ্ট। তো আমরা জানি যে মাল্টিপল কিছুর জন্য আমাদের কি অ্যারে ইউজ করা লাগে। তো এখানে হচ্ছে আমি কি করব, ফার্স্টে সেম আগেরটার মতন
যে ফার্স্টে এই ভেরিয়েবলের মধ্যে ফার্স্টে সবগুলাকে ইনপুট যে ইয়াগুলো আছে আমার বাটনগুলো আছে ওইগুলাকে আমি কি ফার্স্টে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে হচ্ছে কোথায় রাখবো এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তো ভেরিয়েবলের নামগুলো আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ইনপুট অ্যাড বাটন, তো আমি হচ্ছে এখন নতুন নামগুলো দিয়ে দিলাম। আগেরটা দিলেও হয়, জাস্ট আমি এমনি এখানে যেগুলো আছে ওগুলো দিলাম আর কি। তো নেম ইনপুট, তারপরে অ্যাড বাটন, শো বাটন, ক্লিয়ার বাটন, এগুলো দিয়ে জাস্ট আমি আমার যে বাটনগুলো আছে না ওইগুলোকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কি করলাম এখানে স্টোর করলাম। তো স্টোর করার পর হচ্ছে আমাদের যে ফার্স্ট যে কাজটা কি আমাদেরকে ডেটা তো স্টোর করতে হবে। তো ফার্স্ট হচ্ছে জামিলের নামটা ইনপুট দিব, অ্যাড বাটন ডট অন ক্লিক দিয়ে হচ্ছে কনস্ট নেম, তাহলে নেম ভেরিয়েবলের মধ্যে কি করব জামিলের নামটা যদি আমরা ইনপুট দেই জেএমএল জামিল, তো সেভ ডাটাতে ক্লিক করলে কি হবে নেম অ্যাডেড, তো নামটা হচ্ছে ওর অ্যাডেড। তো আমরা দেখি, তো জামিলের নামটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এটা কীভাবে অ্যাড হয়েছে, তো এখানে ইনপুট ডট নেমের মাধ্যমে হচ্ছে ডাটাটা কী হয়েছে স্টোর হয়েছে। অ্যান্ড ট্রিম হচ্ছে জাস্ট ওই যে যদি জামিলের নামের পর যদি কোনো স্পেস থাকে স্পেসটাকে মানে কেটে দিবে। আর যদি কোনো নাম আমরা কি করি কোনো নাম না করে যদি শুধু স্পেস থাকে তাহলে কি হবে মানে এটা রিটার্ন করে দিবে আর কোনো কাজ করবে না। তো তখন বলবে যে প্লিজ এন্টার এ নেম। তো এখন জামিলের নামটা ফার্স্টে আমি কি করলাম ইনপুট দিলাম। তো এখন আমার নেমের মধ্যে কে আছে, নেমের মধ্যে আছে হচ্ছে জামিল। সেকেন্ড স্টেপে হচ্ছে কি করবে এই গেট আইটেম লোকাল স্টোরেজ ডট গেট আইটেম মানে ডেটাকে রিড করবো। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের তো ফার্স্টে এই নেমস ভেরিয়েবলের কোনো ডেটা কি স্টোর আগে থেকে ছিল না, আগে থেকে কোনো ডেটাই ছিল না। তো ওই কারণে এখানে কি করবে এইটা রান হওয়ার পর দেখবে যে এখানে কি পুরা নাল, কারণ এখানে এখানে নেমসের মধ্যে ফার্স্টে কি থাকবে কিছুই থাকবে না, মানে এক কথায় জিরো নাল বলা যায়। ফার্স্টে তো কিছু নাই, কারণ আমাদের নেমস ভেরিয়েবলের মধ্যে কি আমরা এখানে কিছু করছি কিছু করি নাই, তো এ তো নালই থাকবে। এরপরে স্টেপে যখন আমরা কি করব এখন আমাদের ফার্স্টে কি নেমের মধ্যে আছে জামিল। তো আমরা জাস্ট কি করব এই নেমস ডট পুশের মধ্যে এই নেমকে কি করব এই নেমসের মধ্যে কি করব স্টোর করব। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এটা একদম সিম্পল। তো আমি কি করব জাস্ট নেমসের মধ্যে তো ফার্স্টে কিছু নাই মানে নাল থাকবে লোকাল স্টোরেজ ডট গেট আইটেমের মধ্যে। তো তারপরে যখন কি করব জামিলের নাম আমাদের কাছে আগে কি নেম আকারে ছিল জামিল, ওই নামটা কি করব জাস্ট আমরা ফার্স্টে পুশ করে দিব। পুশ করে কার মধ্যে রাখবো এই নেমস ডট মানে নেমসের মধ্যে রাখবো আর কি। তো এখন এটার মধ্যে আমার কিছু তো নাই, তো আমি যখন নেমস ডট পুশ নেম দিব তখন আমার এই নেমসের মধ্যে গিয়ে থাকবে জামিল থাকবে। তো জামিল থাকার পর এরপরে কি করবে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম ডাটাকে স্টোর করবে। এই যে জেসন ডট স্ট্রিংগিফাই দিয়ে হচ্ছে কি এই জামিলের নামটা ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা অ্যারেতে পাবো। এই তো এখানে যেটা দেখা যাচ্ছে অল্টার অ্যাডেড দিয়ে কি এই যে যদি আমি কি দিই এখন সি দেই তাহলে কি জামিলের নামটা এখানে দেখতে পারবো। এরপর হচ্ছে কি করবে এটা দিয়ে হচ্ছে ডেটাকে অলরেডি স্টোর করে ফেলছি, আমি জামিলের নামকে স্টোর করে ফেলছি। আর এটার কাজ হচ্ছে জাস্ট কি ওই যে জামিলের নাম যে অ্যাড করলাম, তো ওই অ্যাড করার পর কি লাস্টে ইনপুট ডট ভ্যালু এটা হচ্ছে জাস্ট কি করবে খালি করে দিবে, মানে যে আমাদের এখানে যে স্পেসটা আছে না আমি এখানে ধরেন এটা ডিলিট করে আরেকবার দেখাই। জামিলের নামটা দিলাম যে এমআইএল, তো আমি যখন সেভ করবো কি নেম এডিট ওকে দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে খালি হয়ে গেছে না। তো এই খালি হওয়াটা হচ্ছে আসলে এখানে ইনপুট ডট ভ্যালুটাকে কি করে দিচ্ছি আমরা খালি করে দিচ্ছি। তো ফার্স্ট স্টেপে হচ্ছে কি করলাম জামিলের নাম অ্যাড করলাম, তারপর এখানে দেখতেছি যে নেমস নামের ভেরিয়েবলের মধ্যে কিন্তু কিছু নাই, নাল ছিল ফার্স্টে। তারপরে যখন আমি কি করলাম এই নেমস ডট পুশ নেম এই নামটাকে কি করলাম এই নেমসের মধ্যে কি করে দিলাম পুশ করে দিলাম। পুশ করার পর লাস্টে এই নেমসটা কি হবে এই নেমস ভেরিয়েবলের মধ্যে কে স্টোর হবে এই যে যেই জামিলের নামটা স্টোর হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্টে জামিলের নাম স্টোর করছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপে। এখন সেকেন্ড টাইম যখন আমি আবার আরেকজনের নাম ইয়া করবো লাইক ধরেন সাইদুর সাইদুর রহমান, এখন এটা যখন সেভ করব দেখেন এই সেকেন্ডে সেভ হয়েছে না। এটা কিভাবে হয়েছে এটা হচ্ছে আমাদের ফার্স্টে কে ছিল জামিল ছিল, জামিলের পরে আমি কাকে মানে স্টোর করছি সাইদুর রহমানকে না। তো ও যখন এখানে আসে
ও এখানে আসার পর দেখে যে অলরেডি আমাদের ফার্স্টে কে ছিল, জামিল ছিল আমাদের কাছে। অলরেডি নেমের মধ্যে কি জামিল স্টোর ছিল। এরপরে যখন ও কি করবে, আবার যখন ধরেন আবার যখন ও কি করবে, পুশ কাকে করবে, সাইদুরকে করবে না এখন। সাইদুর সাইদুর রহমানকে আবারও পুশ করবে না। তো সাইদুর রহমানকে যখন ও পুশ করবে তখন তো ওই জামিলের সাথে সাইদুর রহমান সহ কি অ্যাড হয়ে যাবে একসাথে। তো এখানে হচ্ছে সেকেন্ড টাইম, ফার্স্টে তো জামিল আগেই ছিল, এরপর হচ্ছে সাইদুর রহমান কি পুশ হয়েছে। এখন টোটাল আমাদের এখানে কি, আমি এখানে কাকে কাকে পাবো, এখানে পাবো কাকে, জামিল, এর মধ্যে আমার কি থাকবে, জামিল আর হচ্ছে সাইদুর, এই দুইজনকে হচ্ছে আমি এখানে পাবো। একদম সিম্পল, আমি একবার বলি, সেটা হচ্ছে ফার্স্টে জামিলকে আমরা কি করলাম, স্টোর করছি, কিছু ছিল না, নাল ছিল, যার কারণে আমি নেমসের মধ্যে কাকে স্টোর পুশ করছি, এই ফার্স্টে কে ছিল, জামিল, জামিলকে জাস্ট এখানে স্টোর করছি। জামিলকে স্টোর করার পর সুন্দর করে জামিল এখানে কি অ্যারেতে প্রিন্ট হয়েছিল, মানে স্টোর হয়েছে। এরপরে সেকেন্ড আমি কাকে মানে স্টোর করছি, সাইদুর। এখন সাইদুর কি করবে, সেম ভাবে এখানে দেখবে যে এটা তো নাল না, তো সাইদুর কি করবে, স্টোর হবে, নেমের মধ্যে স্টোর হবে। তো এখানে নেমের মধ্যে স্টোর হওয়ার পর এখানে আসবে, এখানে আসে দেখবে যে কি এখানে অলরেডি, তখন এখন তার নাল থাকবে না। এখন কে আছে এখানে, এখানে জামিল আছে না ফার্স্টে। সেকেন্ড টাইম যখন সাইদুরকে ইয়া করবো তখন দেখবো যে এখানে ভিতরে জামিল আছে। তো জামিল থাকার পর পরে এই জামিলকে নিয়ে ও কি করবে, জামিল আর এই সাইদুর তখন একসাথে হয়ে যাবে। তো জামিল আগে ছিল, এখানে আসি কি করবে, জামিলের সাথে সাইদুরও পুশ হয়ে যাবে, কাটছি কেন। তো এখান থেকে জামিলের সাথে সাইদুরও পুশ করব। তো লাস্ট এখানে কি হবে, লোকাল স্টোরেজ ডট সেট আইটেমে কি হবে, জাস্ট জামিল আর সাইদুর একসাথে স্টোর হয়ে যাবে। সেম ভাবে যদি আরেকটা নাম আমি দেই, লাইক মল্লিক, যদি সেভ দেই, সেম ও একই কাজ করবে। এখন আমার এখানে কে ছিল, জামিল আর সাইদুর, নেমের মধ্যে কে স্টোর আছে, জামিল আর সাইদুর। তো আমি এখন অয়নকে স্টোর করছি না, এখন অয়ন কি করবে, এখানে জামিল ছিল, সাইদুর সাইদুর ছিল, আর এখানে এখন কে আসবে, অয়ন। মানে এখানে না, এখানে তো আগে স্টোর ছিল, এইখানে কে চলে আসবে, আমাদের যে জেসন ডট স্ট্রিংগিফাইয়ের মধ্যে এখানে অয়ন চলে আসবে, অয়ন মল্লিক। তো এইভাবে হচ্ছে ফার্স্টে কি করবে, এই মাল্টিপল ডাটা আমরা কি করতে পারবো, ইনপুট দিতে পারবো এই কোডের মাধ্যমে। এরপরে হচ্ছে কি, শো বাটন, এই যে দেখেন, আমি এখন যদি সিতে ক্লিক করি আমাকে কি সেভ নেমগুলো দেখাচ্ছে না, মানে নিচে রো আকারে জামিল, সাইদুর রহমান, অয়ন মল্লিক। তো এটা কীভাবে কাজ করতেছে, তো আমি ফার্স্টে কি করলাম, শো বাটন ডট অন ক্লিক, ক্লিক করার পর একটা নেমস ভ্যারিয়েবল, যেটা হয় যে নেমের মধ্যেই তো আমার এখন কি আছে, জামিল, সাইদুর আর হচ্ছে অয়ন আছে। তো জেসন ডট পার্স দিয়ে হচ্ছে গেট গেট আইটেম করলাম। এখানে আমাদের মানে মাল্টিপল ডাটার সময় কিন্তু আমাদের গেট আইটেমের সময় জেসন ডট পার্স ইউজ করতে হবে, আর এটা হচ্ছে কি করার জন্য, রিড করার জন্য। আর এই যে স্ট্রিংগিফাই হচ্ছে স্টোর করার জন্য, জেসন ডট স্ট্রিংগিফাই। তো এখানে এখন গেট আইটেম ডট নেমস, নেমসের মধ্যে কি আছে আমার, এরা আছে না, এই যে জামিল, জামিল, সাইদুর, সেখানে রাখি। তো এরা হচ্ছে আমার এখন এখানে আছে। তো এখন আমি ফার্স্টে দেখবো যে আমাদের স্ট্রিং এর মধ্যে মানে স্টোরেজের মধ্যে কি কি মানে 0 থেকে বড় আছে কিনা, নেম ডট লেন্থ। তো আমাদের এখানে তো অলরেডি 3টা আছে, তো ধরলাম আমাদের কি অলরেডি 3টা আছেই, তো 0 থেকে বড়। তার মানে কি করবে, সেভ আইটেম ডট নেম ডট, ওই 3টাকে আমরা কি করব তখন, মানে রো ওয়াইজ নিউ লাইন দিয়ে মানে কি নিচে নিচে প্রিন্ট করবে। এটা মানে হচ্ছে জাস্ট ওই নেমগুলাকে, এই নেম যেগুলো এগুলো লিখছি না, এগুলোকে একটার পর একটা নিচে প্রিন্ট করবে। তো একটার পর একটা নিচে প্রিন্ট করবে, আর যদি 0 বা কোনো কিছু না থাকে, নাল থাকে, তাহলে কি নো নেমস সেভ ইট। তো এটা হচ্ছে জাস্ট আমার এই কি এই সি নেমসের গাছ, মানে এটা দিয়ে আমি আসলে রিড করতেছি এখানে। শো বাটন দিয়ে এখানে কি করতেছি, এখানে জাস্ট আমরা হচ্ছে রিড করতেছি ডেটাকে। আর লাস্টের যে কাজ সেটা হচ্ছে কি ডিলিট করে দেওয়া। এই নেমসের মধ্যে কি এখন সবাই আছে এর মধ্যে। এখন আমি কি করব, বাটন অন ক্লিক দিয়ে লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম দিয়ে যে এই যে নেম যে অ্যারেগুলো আমার কাছে আছে এগুলোকে কি করবো, আমি রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য এখানে কিসে ক্লিক করতে হবে, এখানে যদি রিমুভ আইটেমে ক্লিক করি
এখন হচ্ছে সব নামগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট সিম্পল ক্লিয়ার বাটন ডট অন ক্লিক দিলে হচ্ছে কি, যখন আমরা হচ্ছে ক্লিয়ার বাটনে ক্লিক করব মানে রিমুভ আইটেম, তখন হচ্ছে আমাদের সব ডেটাগুলো কি হয়ে যাবে, লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেমের এই যে নেমের মধ্যে যে অ্যারেগুলো আছে না, সব অ্যারেগুলো রিমুভ হয়ে যাবে। আর লাস্টে হচ্ছে কি আমাদের এটা বলবে যে কি সব রিমুভ হয়ে গেছে। তো আমি ফার্স্টে আরেকবার জিনিসটা দেখাই। সেটা হচ্ছে ফার্স্টে ধরেন নাম দিলাম হচ্ছে এ, সেভ করলাম, এরপরে বি, সেভ করলাম, এরপরে ধরেন সি, সেভ করলাম। এই যে এ বি সি তিনটা ডেটা আসলো আমাদের কাছে। তো এতটুকুর কাজ আমাদের শেষ। দেন কি করব, মানে দেখবো, জাস্ট ডেটাগুলো দেখবো। তো সি নেম দিলে কি অ্যারে আকারে, মানে অ্যারে না, মানে নিউ লাইন দিয়ে এখানে আমরা কি করতেছি, মানে জিনিসগুলো একটার পর একটা রো আকারে দেখতে পাচ্তেছি। তো এটার কাজ গেল। দেন কি করব, জাস্ট ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য জাস্ট সিম্পল লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম দিলে, এই যে রিমুভ আইটেম দিচ্ছি, তাহলে কি হবে, সব ডিলিট। এখানে আসলে মেইন কাজ হচ্ছে আমাদের এই যে এটা, যে লোকাল স্টোরেজ মেইন কাজ হচ্ছে এটা একটা, দুইটা, আর হচ্ছে জাস্ট এটা লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম। তো আমরা ফার্স্টে যেটা দেখছিলাম এটা হচ্ছে একদম, মানে কি বলবো, এটা হচ্ছে একদম সিম্পল, জাস্ট সিঙ্গেল একটা ইয়ার জন্য, সিঙ্গেল ডেটা স্টোর করার জন্য এই কাজটা দেখলাম। আর এটা হচ্ছে আমাদের মাল্টিপল ডাটা কিভাবে আমরা স্টোর করতে পারি ব্রাউজারে, মানে লোকাল স্টোরেজে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ডেটা কিভাবে আমরা স্টোর করতে পারি, রিড করতে পারি অ্যান্ড ডিলিট করতে পারি। সিম্পল একটা কনসেপ্ট আপনার সাথে শেয়ার করলাম। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সিম্পল জাস্ট তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা রিড করা, থার্ডে হচ্ছে ডিলিট করা। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি কিছুটা হলেও আপনারা এখান থেকে শিখতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।